লিড মানে কি এটা একটু বুঝে নেন। লিড হচ্ছে প্রথমেই আপনি গেম চেঞ্জার একটা কিছু আপনার থিঙ্ক করে নিতে হবে, যেটা আপনার অডিয়েন্সের জন্য খুবই হেল্পফুল, অথচ সে আপনাকে সহজেই আপনার কাছে আসবে না, কিন্তু আপনি যখন তার একটা উপকার করবেন, একটা প্রোডাক্ট দিবেন, এমনকি যে কোনো একটা সার্ভিস দিবেন যেটা হচ্ছে লিড হিসাবে কাজ করবে, অর্থাৎ তার সাথে আপনি একটা যোগাযোগ স্থাপন করতে পারবেন। এখন আপনি যদি, এখানে বলা হচ্ছে যে আপনার পছন্দের মানুষের নাম্বার সংগ্রহের জন্য আপনি কি করতেন, দোস্তদের কাছে ধর্ণা দিতেন, নাম্বারটা একটু কালেক্ট করে দে, যা খেতে চাস খাওয়াবো, বা মানে যে কোনো ভাবে হোক তার ইনফরমেশনটা পাওয়া। এইভাবে শুরু হয়। এই লিডটাও হচ্ছে এরকম, কোন একটা সার্ভিস বা প্রোডাক্টের মাধ্যমে তাকে ফ্রি দেওয়া, সেটার মাধ্যমে আপনি হচ্ছে তাকে আগ্রহী করে গড়ে তোলা, এবং সে যখন এটাতে এনরোল করে বা পারচেস করে তখন কিন্তু আপনি যেমন এই সময়ে বিভিন্ন সময় দেখবেন সুপার শপে হচ্ছে অফার দেয় যে এটার সাথে এটা ফ্রি, ফ্রিটা ওরা বলে, বা আরো খুব কম টাকা 100 টাকার জিনিসটা হয়তো 5 টাকায় দিচ্ছে, কিন্তু শর্ত হচ্ছে কি তার জন্য 200 টাকার একটা কিছু কিনতে হবে, মানে সে 200 টাকা দিয়ে যেটা কিনবে সেটা হয়তো মূল্য 500 টাকা, কিন্তু ওরকম 300 টাকা ফ্রি পেয়ে সে 200 টাকা একটা জিনিস কিনলো। এই ধরনের অফার, বিভিন্ন রকমের অফার পেয়ে মানুষ হচ্ছে প্রথমে ওদের সাথে এঙ্গেজ হয় যে ঠিক আছে একটু দেখি। তারপর আমরা যখন সার্ভিস রিলেটেড কাজ করব তখন আমরা হচ্ছে প্রথমে ওয়েবিনারটা দেয়াটা হচ্ছে আমাদের ফ্রিতে, এটা হচ্ছে একটা লিড। তার মানে আপনি পণ্যের ব্যাপারে তাকে আগ্রহী করে গড়ে তোলা এবং তাকে এঙ্গেজ করার মাধ্যমে তার ইনফরমেশন নেওয়া, এটা হচ্ছে আপনার লিড ক্রিয়েশন। এরপর আসেন লিড ম্যাগনেট। এখন আপনি পেলেন কিন্তু তাকে ভ্যালুয়েবল কিছু দিলেন না, প্রয়োজনীয় তার কাজে লাগলো না, তাহলে কিন্তু এটা আর কাজ করবে না। প্রিয়জনের নাম্বার নিয়েছেন, এখন তাকে আপনি একটা নোট দিবেন বা সাজেশন দিবেন। এই নোট বা সাজেশনটা হচ্ছে একটা গিফট, মানে লিড ম্যাগনেট। লিড হচ্ছে কাস্টমারের নাম্বার, ইনফরমেশন, কন্টাক্ট এগুলো নেয়া, আর লিড ম্যাগনেট হচ্ছে তাকে একটা কিছু ফ্রিতে দেওয়া বা তার ভ্যালুয়েবল, তার প্রয়োজনীয় সেই জিনিসটা দেয়া। এখন সে যখন জিনিসটা পেলো তখন কিন্তু সে আপনার সার্ভিসটা পেয়ে আপনার সাথে আরেকটু কমিউনিকেশন বিল্ড করবে। এই গেমটা হচ্ছে লিড ম্যাগনেটের একটা গেম। দেখেন ফ্রিতে একটা গেমসে অংশগ্রহণের জন্য নাম নাম্বারটা দিয়েছেন, এবং পরে দেখা গেল যে নানান রকম মেলা, ফেয়ার এগুলাতে আপনার ইনভাইটেশন আসতেছে। হুম। এবং ওখানে দিল কি যে প্রতিদিন সকালে উনি একটা এরকম ইনভাইট পেলো, ওখানে যাওয়ার পর দেখলো কি যে প্রতিদিন সকালে ক্যান্টন ফেয়ারে ঢুকতাম আর রাতে ফেরার সময় ব্যাগ ভর্তি ফ্রি জিনিস নিয়ে ফিরতাম। তখন বুঝতো না লিড জিনিসটা কি, কতই না উদার এরা, হচ্ছে দারুণ ফ্রি ব্যাগ, খেলনা, পুতুল, চকলেট, কলম, স্কুল ব্যাগ, এটা সেটা, রেইনকোট, চার্জার, ফির এগুলো দিচ্ছে, বেজায় খুশি। মাত্র একটা ভিজিটিং কার্ড দিলে এত কিছু পাওয়া যাচ্ছে। এবং এইসব ফ্রি জিনিস কালেক্ট করতে করতে ওনার ভিজিটিং কার্ডও শেষ হয়ে গেছিল। পরে দেখলো কি যে আহ, মানে চায়না অনেকগুলো ফ্যাক্টরি ভিজিট করলো, দামি দামি গাড়িতে করে ওদেরকে নিয়েও গেল, নানান ধরনের খাবার দিত, গিফট দিত, কন্ট্যাক্ট ডিটেলস নিত। এই সব কিছু মিলে দেখা গেল কি যে এখন বাসায় আসার পর মোবাইলে, হোয়াটসঅ্যাপে, ইমেইলে যত চাইনিজ পণ্যের অফারে ভরে গেছে। তখন উনি বুঝতে পারলো, ও আচ্ছা তাহলে এটা ছিল লিড ম্যাগনেট। এখন আপনার যারা কম্পিটিটর ওরা কিন্তু এই ধরনের লিড ম্যাগনেট যত বেশি দিবে তত দ্রুত ওরা কাস্টমারের কাছে চলে যাবে, আর আপনি দেরি করলে এবং ওর থেকে লো ভ্যালুর প্রোডাক্ট দিলে আপনি আর ওখানে টিকে থাকতে পারছেন না। তো এই জিনিসগুলোকে অ্যালাইন করে আপনাকে বুঝতে হবে যে আপনার বিজনেসের লিড কোনটা দিবেন, আর লিড ম্যাগনেট মানে লিডটা কিভাবে নিবেন। লিড হচ্ছে ইনফরমেশন কিভাবে নিবেন, আর লিড ম্যাগনেট কি দিবেন। এই গেল অফলাইন। এবার অনলাইনে দেখেন, অনলাইনেও এরকম দেখবেন যে অনেকে ফ্রি পিডিএফ বই দিচ্ছে। আপনার কোম্পানির জন্য, আপনার বিজনেসের জন্য আপনি এভাবে লিড কালেক্ট করে তাদেরকে কি কি ম্যাগনেট দিবেন সেগুলো
সবসময় যে একই ম্যাগনেট হবে তা না। ঠিক আছে? তো লিড ছাড়া বিজনেস মানে ফুয়েল ছাড়া গাড়ি চালানো। তো আপনার কাস্টমার যত বেশি আপনি লিড ম্যাগনেট দিয়ে নিতে পারবেন, ততই কিন্তু আপনার জন্য হয়ে যাবে। এখানে কাস্টমারের 5টা স্টেজ আছে, এটা দিয়ে আপনি আরো ক্লিয়ার। স্ট্রেঞ্জার, ভিজিটর, লিড, কাস্টমার, প্রমোটার। স্ট্রেঞ্জার যে আপনার সম্পর্কে জানেন, আপনার প্রোডাক্ট সম্পর্কে জানেন। ভিজিটর যে আপনার সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেছে এবং দেখতে আসছে আপনার দোকানে কি কি আছে। 3 নাম্বার হচ্ছে লিড। ও আচ্ছা, মানে ভাল লাগছে, তবে এবার চিন্তা করি। ঠিক আছে, নাম্বারটা ম্যাম, ঠিক আছে ম্যাম, আপনি আবার আসার সময় আসবেন, আমাদের কাইন্ডলি আপনার নাম্বারটা দেন, আমরা আপনাকে একটা মানে অফার আসলে আপনাকে একটা ভালো গিফট পাঠাই দিই। ঠিক আছে, আমি লিডটা দিলাম আমার নাম্বারটা। এই হচ্ছে আগ্রহী ক্রেতা। এরপরে হচ্ছে যে সে মোটামুটি হট অডিয়েন্সে পরিণত হলো। এবার আমার যখন অফার আসলো, আমি তাকে পাঠালাম এবং সে তখন একটা লিড ম্যাগনেট পাঠালাম, সে পারচেস করলো, ভালো এলো, রিভিউ দিল। দেন তাকে এবার একটা অফার দিলাম, ভালো একটা, এর থেকে ভালো একটা প্রোডাক্টের আরেকটা, মানে এর থেকে আরেকটু স্টেজ উপরে, সে ওইটা পারচেস করলো। এইটা হচ্ছে কাস্টমার হয়ে গেল। একবার পারচেস করলো, কাস্টমার হলো, এবার সে পণ্যের ভালো মন্দ নিজের আরো প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথা বলবে, এবং যখন সে এখানে আরো স্যাটিসফ্যাকশন পাবে তখন সে হয়ে যাবে প্রমোটার। সে বাইরে বলবে। যেমন আর কাস্টমার জার্নির 5টা স্টেজ আপনি হচ্ছে ক্লিয়ার থাকতে হবে। প্রথম স্টেজে আপনি অচেনা মানুষকে জানাবেন। প্রথমে যদি বলেন যে, মনে করেন আপনি অফার দিলেন যে আমি তোমাকে পছন্দ করি এখনই, তুমি কি আমাকে বিয়ে করবে, এটা ঠাস করে থাপ্পড় মারবে। আর প্রথমে যদি ভালো একটা সম্পর্ক তৈরি করা যায়, দেন সে স্ট্রেঞ্জার থেকে আগে কি হবে, ইউজার ফ্রেন্ডলি একটা থিঙ্কিং তার ভিতরে ভিতরে চলে আসবে। এই আর কি কথাটা। তারপর আপনার ওয়েবসাইট ভিজিট করে গেলে ওরা হচ্ছে ভিজিটর, পেজটা ভিজিট করে গেলে এটা হচ্ছে ভিজিটর, বা আপনার সম্পর্কে কারো কাছ থেকে খোঁজ খবর নিল, এটা হচ্ছে ওরা ভিজিটর। দেন আপনার ফ্রিতে একটা কিছু দিলেন, এটা হচ্ছে লিড, মানে নাম্বার দিলেন। এরপরে চতুর্থ তাকে একটা ওয়ান টাইম স্পেশাল অফার দিয়ে তাকে ক্রেতায় পরিণত করলেন। চতুর্থ স্টেজের পরে সে ভালো কিছু পেয়ে সন্তুষ্ট হলো, তখন সে হচ্ছে লয়াল কাস্টমার এবং আপনার ব্র্যান্ডের প্রমোটার হয়ে গেল। এই হচ্ছে 5টা স্টেজ। তাহলে মূল ফ্যাক্টর কি? ফ্যাক্টর হচ্ছে বিশ্বাস। ইউ আর ডেঞ্জার টু স্ট্রেঞ্জার। সুতরাং আপনি যদি নতুন একজনকে বলেন যে আমাদের হচ্ছে এই মাসে এই কোর্স লঞ্চ হয়েছে, 5,000, 6,000, 20,000, 50,000, তাহলে তো ও জীবনও খারাপ কথাই বলবে, সে তো জানবেই না আপনার কাছ থেকে কি পাওয়া যায়। তো এটা আবার সব বিজনেসেই আপনি এগুলা খোঁজ করলে পাবেন। হ্যাঁ, ধরেন একজন হচ্ছে অনেক দামি প্রোডাক্ট সেল করে, তার প্রোডাক্টের প্রাইস 10 লাখ টাকা, কি হইতে পারে, মেশিনারিজ কিছু। কিন্তু ওই অডিয়েন্সকে এমন কি লেট দেওয়া যায় যেটা হচ্ছে সে আগ্রহী হবে, সে স্ট্রেঞ্জার থেকে লিডে পরিণত হবে, ওই জিনিসটা আপনাকে থিঙ্ক করে এখন দেখেন, আপনি যদি লিড বাড়াইতে পারেন তাহলে আপনার আস্তে কাস্টমার বাড়বে। এখানে ট্রান্সফরমেশন বা কনভার্সন হবে সর্বোচ্চ 1%। কখন? যখন আপনি স্ট্রেঞ্জারকে অ্যাড দেখাবেন। আর যখন হচ্ছে আপনি মানে সরাসরি বিজ্ঞাপন না দেখিয়ে লিড ম্যাগনেট তথা ভ্যালুয়েবল কিছু অফার করবেন, ফ্রি ওয়েবিনার, পিডিএফ বুক, বা অন্যান্য অন্য কিছু অনেকে মানে আরো ভালো গিফট দিতে পারেন ভালো বাজেট করে। দেন হচ্ছে সে এক্সাইট হলো, তখন কিন্তু আপনি তাকে কনভার্সনে নিয়ে এসে 10% বাড়িয়ে ফেলতে পারেন, অর্থাৎ 100 জনে 10 জনে এনরোল করতে পারেন। এবার দেখেন লিডের কারণে বিজনেস কত গুণ বাড়লো, মানে 10x হয়ে গেল, 100x হয়ে যেতে পারে। তাহলে আপনার এখানে কি করতে হবে, ভালো করে সিনারিওটা খেয়াল করেন, সিকোয়েন্সটা। সিনারিও 1, লিড ছাড়া সম্ভাব্য ক্রেতা, তার থেকে কম কম হচ্ছে লো ট্রাস্ট, তার থেকে কম হচ্ছে পণ্যের বিজ্ঞাপন, এবং তারপরে 1,000 ক্রেতা, মানে 1% কনভার্সন। আর সিনারিও 2 হচ্ছে যেটা লিড ম্যাগনেট সহ মার্কেটিং। লিড ছাড়া মার্কেটিং এ আমরা যেমন বলি যে এটা করেন, মানে সরাসরি ল্যান্ডিং পেজে নিয়ে এসে আমরা ভাবি যে হয়ে যাবে, কিন্তু প্রথমে ওগুলো দিলে কি হয়, কনভার্সন অনেক কমে যায়। আর যখন আপনি ফ্রি জিনিস দিবেন, লিড ম্যাগনেট সহ মার্কেটিং করবেন, তখন কিন্তু 10% থেকে 100% বেড়ে যেতে পারে। অতএব আপনি এই জার্নিটা বুঝে ফেলবেন ক্লিয়ার করে। আপনার বিজনেসের এই 5টা স্টেজ, কাস্টমারের 5টা স্টেজ আপনি লিখে ফেলবেন, যা বুঝেন তাই পরে আস্তে আস্তে ক্লিয়ার করবেন যে এর মধ্যে আর কি করা যায়। এখন আমরা বলি যে টাকা কোথায়, টাকা হচ্ছে লিডে।
অনেক পরিমাণ সেলস এঙ্গেজ লিড থাকলে ঠিকমতো নার্চার করতে জানলে পণ্য বানানোর আগে স্টক আউট হয়ে যায়। তার মানে দেখেন, আমরা মনে করি যে আমাদের শাড়ি, থ্রি পিস, ড্রেস, এগুলোর কসমেটিক্স, এই সব বিজনেসে কি হয়, প্রচুর প্রোডাক্ট পড়ে থাকে। আমরা বলি যে অনেক প্রোডাক্ট পড়ে আছে, কিন্তু এত অ্যাড রান করতেছি কিন্তু কাস্টমার নিচ্ছে না। তাহলে বুঝছেন কেন নিচ্ছে না? কাস্টমারের সাথে যে যে যত দ্রুত এগিয়ে যে রিলেশন বিল্ড করতে পারবে তারটাই বেশি যায়। এখানে কন্টেন্টের খেলা তো আছেই, কন্টেন্ট দিয়েই তো আপনার হচ্ছে প্রথমে অ্যাড গুলা দেখাইতে হয় যাতে ওরা লিডে পরিণত হয়, ওরা যেন ফ্রিতে কিছু নেয়। এবং এখন আমাদের আসলে বাজেট সিস্টেম ওইভাবে আমরা রাখি না, যে এই প্রোডাক্ট যেটাতে আপনি হচ্ছে থিঙ্ক করতে হবে। আপনাকে মুখস্থ একজনের জিনিস আরেকজনের, আপনি বিজনেস ওনার হিসেবে আপনি ভাববেন যে আপনি কি লিড দিবেন, লিডটা কিভাবে নিবেন, কিভাবে ম্যাগনেটটা দিবেন, এবং এখান থেকে কিভাবে আপনি স্ট্রেঞ্জারকে প্রমোটারে বানাবেন, এই থিঙ্কিং আপনার। তো ঠিক আছে, তাহলে দেখেন আপনিও বুঝতে পারবেন যে আপনার জিনিসটা আসলে এই যে ডিপ থিঙ্কিং করবেন কিভাবে। আমরা যখন বলি যে এটা তো সিম্পল ব্যাপার, কিন্তু না, এই ডিপ থিঙ্কিং করার জন্য আপনার ব্রেনকে ট্রেনিং দিতে হবে। এবার আসেন লিড কনভার্সন, টাকার খনি আলোচনা শুনে আমরা কি নিয়ে কথা বলছি বুঝে যাচ্ছিলাম কিনা দেখি, যে অ্যাকচুয়ালি চারটা মুভমেন্টের একটাতে আমরা টাকার খনির দেখা কিছুটা পেয়ে গেছি। তাহলে বাকি তিন মুভের কাজকে আমি তো বুঝলাম, লিড স্ট্রেঞ্জার থেকে প্রমোটারের জার্নিটা আমাকে ভালোভাবে ড্রয়িং করে ওইভাবে আমাকে কাজটা করতে হবে, তো জেনেই গেলাম। তাহলে আমার আর বাকি রইলো কি, হ্যাঁ, আপনার আইডা মডেলে কি বলে? আইডা মডেলটা যেটা মিন করে সেটা হচ্ছে অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন। হ্যাঁ, আইডা। অ্যাটেনশন, অনেক সময় অ্যাওয়ারনেস, হ্যাঁ, এরপরে কি অ্যাটেনশন, অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ইন্টারেস্ট, ডিজায়ার। কাস্টমারকে অ্যাটেনশনটা নেয়া, তারপরে ওদেরকে ইন্টারেস্ট করে তোলা ওর মধ্যে, তারপরে ডিজায়ার ওদেরকে আগ্রহী গড়ে তোলা, এরপরে অ্যাকশন, ওরা হচ্ছে প্রোডাক্টটা কেনার জন্য ওদেরকে অ্যাকশনে নিয়ে আসা, তাই না? জি। এখন অ্যাকশনে নিয়ে আসা, একবার প্রোডাক্ট কিনলো, তারপরের স্টেজ কি? তারপরের স্টেজই হচ্ছে লিড কনভার্সন। ওটা অন্য জায়গা থেকে আমি নিয়ে এসে এখানে বললাম, কারণ হচ্ছে আমরা অনেক সময় একটার সাথে একটা রিলেশন করতে চাই, যে তাহলে ওইটা কি এটা কি। হ্যাঁ, তা আপনি যখন অ্যাকশন ও নিল, ও ফ্রি একটা কিছু নিল, এরপর আপনি ওর কাছ থেকে ওর সাথে আপনাকে ট্রাস্ট বিল্ড করার জন্য, ওর প্রোডাক্ট দিয়ে ওকে হেল্প করার জন্য, ওর আরো প্রবলেম গুলো সলিউশন করার জন্য তার সাথে কনভার্ট করতে হবে তাকে। তখন কি আপনি ম্যাগনেট যেটা দিয়ে তাকে আনলেন, সেখান থেকে আরেকটা কনভার্সন করে তাকে আরো টোটালি কাস্টমারে পরিণত করতে হবে। এই হচ্ছে লিড কনভার্সন। তো এখানে লিড কনভার্সন করার বেশি উপায় হচ্ছে স্পেশাল অফার, যেটাকে আমরা নাম দিয়েছি ওএসও, অনবোর্ডিং স্পেশাল অফার। অনবোর্ডিং স্পেশাল অফার কি, একটা লো প্রাইসড প্রোডাক্ট বা সার্ভিস, যেটা হচ্ছে তার মানে ট্রান্সফরমেশনে হেল্প করবে। এখন তার দরকার ব্যথার ওষুধ, তাকে কি আপনি চুলকানির ওষুধ দিয়ে করবেন যে আমার প্রোডাক্টে এখানে চুলকানির ওষুধ অনেক পড়ে আছে, ঠিক আছে আমি তাকে এইটাই অফার করি? তাহলে কিন্তু আপনার উল্টা হবে, তার প্রবলেম বুঝে তার যেটা প্রয়োজন সেখান থেকে একটা প্রোডাক্ট আপনাকে কম দামি একটা প্রোডাক্ট দিয়ে তাকে হেল্প করতে হবে। এটা হচ্ছে হঠাৎ করে সে বেশি প্রাইসের জিনিস নাও নিতে পারে। এর মধ্যেও কিছু কাস্টমার থাকে এক্সেপশনাল, ওরা প্রথমে এত যাচাই করার সময় নেই, এত সময় নেই, তারা যখন ব্র্যান্ড বিল্ড হয়ে যাবে আপনার, তখন আর এসব প্রসেস সব সময় লাগবে না। কাস্টমারের জন্য এটা লাগবে। পুরাতন কাস্টমাররা যখন যখন বুঝে যাবে যে এটা, যেমন আমরা ব্র্যান্ডের যা প্রয়োজন, একবারে যে দেখি আমার এই এই মানে শু দরকার, ওকে এটা এটা, ড্রেস দরকার, বোরকা দরকার, হ্যাঁ আমি জানি আমার ড্রেসটা কোথায় গেলে এটা এই জিনিসগুলো, তখন ওখানে আমি যাচাই করে যেটা ভালো লাগবে। ওদের আর লিড টিড নেওয়ার প্রয়োজন হয় না, বাট ওরাও লিড দেয়, হ্যাঁ, নতুনদের জন্য দেয়। এবার আসেন, ওএসও হতে হবে আকর্ষণীয়, এবং ওইটা যাতে ওরা ভালো, কিন্তু আপনি এখানে লাস্টের প্যারাটা দেখেন, জিনিসগুলো আবার স্বচ্ছভাবে রিভিউ করি। যখন সম্পূর্ণ ফ্রিতে কিছু দিয়ে তার কন্টাক্ট ডিটেলস নিচ্ছেন, সেটা হচ্ছে লিড ম্যাগনেট। আর যেটা অফার দিয়ে তাকে কাস্টমার হিসেবে অনবোর্ড করছেন, সেটা হচ্ছে ওএসও। এই দুইটার মধ্যে কিন্তু একটা আপনার মেইন বিজনেস না। আপনি কাস্টমার আস্থা অর্জনের জন্য স্টেপ গুলা ফলো করছেন। ওএসও কেনার সময় অনেক সময় লসেও বিক্রি করা লাগে। আর আমরা চিন্তা করি
1 কেজি ঘি বানাইতে এত টাকা খরচ হয়, প্রফিট সহ অ্যাড কস্টিং সহ আমাকে এত টাকা বিক্রি করতেই হবে, না হলে লস। আবার অন্যরা এর থেকে কম দাম দিলে আমরা বুঝি না যে ওর খেলাটা কি, আমরা মনে করি যে সে মার্কেটটা নষ্ট করতেছে। কিছু কিছু জায়গায় এটা নষ্ট হবে, এটা আপনার বুঝতে হবে। সে যদি ওইটাকে সে ওএসও রাখে, ওএসও রেখে ওখানে সে কিছুটা ভর্তুকি দিয়ে কাস্টমারকে কোন ভাবে থিঙ্কিং করে সে নিয়ে যায়, সেটা তার বিজনেস, সেই বুঝতেছে। আপনিও তাহলে এরকম গেম খেলেন, আপনার আগে থেকে সব রেডি করা থাকতে হবে, এই গেমের হিসাব কিতাব সব ঠিক থাকতে হবে। এখন কেউ একজন খেললো আর আপনি শুরু করে দিলেন, সেটাও না, আপনাকে ম্যাথমেটিক্সটা মিলিয়ে তারপরে অ্যাপ্লাই করতে হবে। কারণ এটা দিয়ে মূলত মেইন প্রোডাক্ট বিক্রির সম্ভাবনা তৈরি হয়। সিনারিও 3, সম্ভাব্য ক্রেতা লো ট্রাস্ট, লিগ ম্যাগনেট, ট্রাস্ট, ওএসও, হাই ট্রাস্ট, বিজ্ঞাপন 20%। এই ওয়ান টাইম স্পেশাল অফার সাধারণত মানুষকে ছোট্ট বিশ্বাস তৈরি করে আবার দৃঢ় বিশ্বাস এটাতে পরিণত করে। তখন দেখা যায় মূল প্রোডাক্ট বিক্রি আগের চেয়ে কয়েক গুণ বেড়ে যায়। তো এখানে উদাহরণ দিয়ে আছে, আপনি কি আরেকটু বুঝাই। আপনি যখন সম্ভাব্য ক্রেতাকে ট্রাস্ট করাইলেন, লিড ম্যাগনেট দিলেন, তারপর তার ট্রাস্ট হলো, তারপরে সে একটা স্পেশাল অফার দিলেন অল্প, যেটা আপনার মেইন বিজনেস না কিন্তু সেটারই সিরিয়ালে এটা প্রথমে আছে, ওইটা দিলেন, তারপর সে হাই ট্রাস্ট করলো, তারপরে আপনি তার কাছে বিজ্ঞাপন করে অরিজিনাল জিনিসটা দিলেন, মানে যেটা আপনার অরিজিনাল, মানে আপনার মেইন বিজনেসটা আর কি। প্রোডাক্ট কখনোই কোনোভাবেই লো মানের দেয়া যাবে না, কখনোই না। দিন শেষে আপনি আসলে বিজনেস করেন কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতা এবং নিজের যে জ্ঞান পাচ্ছেন, আল্লাহর রহমত ছাড়া কিন্তু মানুষ জ্ঞান পায় না, আল্লাহর রহমত ছাড়া আমরা রিজিক পাই না। তো আমাদের দিন শেষে এই জিনিসটার হিসাব, সবকিছুরই হিসাব দিতে হবে। সময় কার সাথে কি, মানে কতটুকু অপ্রয়োজনীয় সময় কাটালেন, কতটুকু অপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সময় দিলেন, সবকিছু মিলে আমাকে দিতে হবে। সেজন্য কখনোই আমরা আবার এইটা আবার চিন্তা করব না যে ওএসও যেহেতু আমার লস প্রজেক্ট, এটা দিয়ে আমি একটু কম মানের একটা কোয়ালিটি দিয়ে দিলাম, এটা হবে, এটা আসলে কাজ করবে না। আর সবসময় নিয়ত পরিষ্কার থাকতে হবে যে ওই যেটা বললাম যে কাস্টমার দরকার ব্যথার ওষুধ, তাকে আমি চুলকানির ওষুধ কৌশলে দিয়ে দিলাম, এটা ঠিক হবে। আচ্ছা, এবার আসেন আমাদের পরের ইয়েতে যাই, কাস্টমার কাল্টিভেশন। আগের দুটো মুভ আমরা দেখেছি যে লিড ক্রিয়েশন, লিড কনভার্সন। এবার আসেন কাল্টিভেশন। আপনি তো লিড পেয়েছেন, সে প্রোডাক্টও নিয়েছে, ভালো তার লাগছে, এখন তো তাকে আপনাকে চাষ করতে হবে। চাষ করতে হবে মানে তাকে আপনাকে হাতে রাখতে হবে। কিভাবে? এখন তাকে আপনি হাতে রাখা মানে কিন্তু আমাদের অফলাইন যারা আছে ওরা কিন্তু বুঝে, হাতে রাখা মানে হচ্ছে কি, ধরেন আমি একজনের কাছে গেলাম, 5টা প্রোডাক্ট কিনলাম, আরো 2টা আমার এই দোকানে নাই, ওরা আমাকে কি করতেছে, সঠিক দিক নির্দেশনা না দিয়ে বলতেছে যে আপু আপনাকে আমি 2 দিন আমাকে সময় দেন, আমি আপনাকে এটা এনে দিব, এটা আনতে হবে, এটা আপনি আর কোথাও পাবেন না আমাদেরকে ছাড়া। তো আমিও তাকে বিশ্বাস করে চলে আসলাম, কিন্তু আমার ওই সময় দরকার ছিল। 2 দিন পরে সে আমাকে জিনিসটা পাঠালো। আচ্ছা, কিন্তু পরবর্তীতে আমি জানলাম যে পাশের দোকানে বা ওই এলাকায় ছিল, কিন্তু সে জানে, জেনেও জিনিসটা সমাধান না করে দিয়ে সে তার হাতে রাখার জন্য আমাকে এই কাজটা করে দিল। আসলে কি সে ভালো কাজ করলো? ওই যে নিয়ত তো পরিষ্কার নাও থাকার কারণে তাকে আমি আর পরবর্তীতে নিব না। এরকম আবার ভিন্ন আরেকটা রাস্তা আছে, ঠিক আছে আপু আমি একটু দাঁড়ান, আমি পাশের দোকান থেকে খবর নিয়ে আসতেছি, আমাদের আরো লোক আছে তো এই মার্কেটে, আপনাকে কষ্ট করতে হবে না, আপনি এখানে বসেন, আমি নিয়ে আসতেছি। ওরা কিন্তু এনে দেয়, এনে দেয়, প্রাইস যেটা সেটাই রাখতেছে, বাট এনে দিল, এতে কিন্তু ওর কিন্তু এখানে এই প্রোডাক্টের প্রফিট হচ্ছে না, বাট সে লিডটা ধরে রাখ, এটাই ছিল বেস্ট ওয়ে। ঠিক আছে, আরেকটা ওয়ে নেগেটিভ হইতে পারে, সে এই 2টা জিনিসের পরিবর্তে এমন 2-একটা জিনিস আমাকে অফার করলো, যা আপু এটা তো সেমই, মানে নেগেটিভ কথাবার্তা যে ওটা তো এখন ব্যাকডেটেড হয়ে গেছে, এটা তো এখন তো এটার থেকে ভালো আমরা চালাচ্ছি, এটা এরকম হচ্ছে, সবাই ভালো, এটা বলে আমাকে যদি সে নেগেটিভ থট চিন্তা ভাবনা করে আমাকে এটা দেয়, তাহলে এটাও আমার জন্য, কাস্টমারের জন্য প্লাস প্লাস তার জন্য হার্মফুল। এখানে অনেকগুলো ব্যাপার আছে, আপনাকে প্রথমেই ভাবতে হবে যে আপনার অডিয়েন্সের ভালো হবে কিসে।
এইটা যদি আপনি সত্যি সত্যি আপনার মধ্যে থাকে, আপনার কোম্পানি, আপনার কি, আপনি ওনার হিসেবে তো আপনি সেল করতেছেন না, করতেছে আপনার সেলসম্যান, তাহলে ওকে ওইভাবে মানে বিল্ড আপ করতে হবে, ওকে ওইভাবে ট্রেনিং দিতে হবে। অনেক সময় আমরা দেখি ভালো ভালো ব্র্যান্ডের সেলসম্যানদের ব্যবহার ভালো পাই না। কেন পাই না? ওই যে ওদেরকে ওইভাবে ট্রেনিং দেওয়া হয় না। হ্যাঁ। আবার কারা কারা হচ্ছে খুবই ভালো ব্যবহার, আমি মানে খুব সে যে ভালো বুঝাই যায়, এই যে মানে যেভাবে হোক আমার সার্ভিসটা সে সুন্দর করে দিচ্ছে তার আয়ত্তের মধ্যে। তো এই কাজগুলো অ্যাকচুয়ালি আপনার টিম কাজ করবে, তাদেরকে ওইভাবে ট্রেনিং দিতে হবে যে কাস্টমারকে কাল্টিভেশন করতে হবে সব সময়, কি তার কাছে তার প্রোডাক্ট গুলো তাদের কাছে সেল করার জন্য, প্লাস তার হেল্প করার জন্য তাকে ম্যানেজ করে রাখতে হবে। এইখানে আপনার আরো কিছু স্ট্র্যাটেজি আছে প্রফিট বাড়ানোর জন্য। আপনি যখন ঠিকভাবে কাল্টিভেশন করবেন তখন প্রফিট বাড়ানোর জন্য আপসেল, ডাউনসেল, ক্রস সেল, এগুলো তো আপনারা বিজনেস ব্লুপ্রিন্টে পড়েছেন কোনটা আপসেল ডাউনসেল। এখন আপসেল, ডাউনসেল, ক্রস সেল এই স্ট্র্যাটেজি একটার পর একটা কাজে লাগাবেন, এবং আপনি যখন এগুলো বুঝবেন এই জিনিসগুলার সিস্টেম মেক করা আপনার কাজ, আর এই জিনিসগুলা অ্যাপ্লাই করা হচ্ছে আপনার টিমের কাজ। তো আপনার টিমকে এগুলো লার্নিং দিতে হবে। এগুলো আমি বইয়ের বাইরে এক্সট্রা আপনাদেরকে বলছি, হয়তো বইয়ের ভিতরে আছে, টিম ম্যানেজমেন্টের ওইখানে আছে। আচ্ছা, আপনি যত বেশি কাস্টমার কাল্টিভেশন করতে পারবেন তত আপনার প্রফিট কিন্তু বেড়ে যাবে। এখানেই দেখবেন যে অনেকে হচ্ছে ব্যবসায় লস করে, কেনা দামে অনেক সময় লস প্রাইসে জিনিসপত্র বেচে চলে যেতে হয়, কারণ উনি শেষ পর্যন্ত কাস্টমার টিম ম্যানেজ করতে পারে নাই, কাস্টমার কাল্টিভেশন করতে পারেন। তার মানে কি, আমি যতটুকু আমার সাধ্য ততটুকুই অর্ডার নেওয়া উচিত, যেটা প্রথমেই বললাম যে আমি চাইলে অনেক লোক কিভাবে বাড়াইতে হয় আমরা সেগুলা শিখেছি, এখন জাস্ট অ্যাপ্লাই করার মাত্র ওয়ান ওয়ে। কিন্তু যেহেতু আমি টিম সাপোর্ট দিতে এখনই প্রস্তুত নয়, আমাকে আস্তে আস্তে বিল্ড করতে হবে, সো আমি কিন্তু আমার এটা, এই জন্য আপনি কাজ মানে প্রসেস জানার পরে ধুম করে শুরু করে দিবেন না, প্রসেস জানার পরে সব রেডি করবেন, দেন আপনি আস্তে আস্তে বাড়াবেন, আপনি তখন গেমটা মজাটা টের পাবেন। কাল্টিভেশনটা ঠিকঠাক করতে পারলে আপনাকে আর কেউ ঠেকাইতে পারার মতো অবস্থা নেই, কারণ আপনি হচ্ছেন তাকে বারবার, মানে একটা মানুষের সব তো লাগছে, তাকে বারবার আপনি সেল করতেও পারবেন তার কাছে, প্লাস হচ্ছে সে আপনার মাধ্যমে উপকৃত হবে। এখানে উভয় পক্ষই জয়ী হইতে হবে। ঠিক আছে। কাস্টমার কন্টিনিউশন, এবার আপনি তো কিছু হলো মানে করলেন, এখন তাকে নতুন করে আরো নতুন বিভিন্ন উপায়ে তাকে সাস্টেনেবল করার জন্য নানান রকম সিস্টেম করতে হবে, যেটা আপনাকে কাস্টমার মানে তাকে ধরার, নতুন কাস্টমারও তৈরি করতে হবে একদিকে লিড নিয়ে দিয়ে, আর আরেকদিকে লিড ম্যাগনেট দিয়ে, আরেকদিকে হচ্ছে কাস্টমার ধরে রাখার জন্য কন্টিনিউশনও চালিয়ে যেতে হবে। এবং বাংলাদেশি উদ্যোক্তারা কি করে জানেন? পুরানো কাস্টমারের যত্ন না নিয়ে নতুন কাস্টমারের দিকে মনোযোগী হয় বেশি, অথচ এই জায়গাটা যদি একটু করে এখানেও অনেক পার্সেন্ট বেড়ে যেতে পারে। ঠিক আছে। কাস্টমার শুধু দুই সময়ে ওয়ার্ড অফ মাউথ করে। কিভাবে? যখন সে প্রত্যাশার চেয়ে বেশি পায়, আর যখন সে কমিটেড সার্ভিস পায় না। এখন আপনি যা বললেন তার থেকে যদি বেশি সার্ভিস না দিতে পারেন তাহলে কিন্তু সে আপনার রিভিউ দিবে না, এটাও একটা গেম। আর যদি আপনি তার থেকে কম দেন তাহলে সে ওই সময় চিৎকারও করবে, আপনার বদনামও করবে। আর যদি আপনি তার থেকে বেশি দেন তাহলে আপনার অ্যাডভোকেসি করবে। মাঝখানে আপনি তাকে যা বললেন তার সমান সমান দিয়ে আপনি টিকে থাকতে পারবেন না মার্কেটে, তাহলে ওভার ডেলিভারি দিতে হবে। তখন কি করবে, আপনার অনেক বিজ্ঞাপন খরচ কমে আসবে, এবং মানুষ জনে জনে শুনে শুনে পারচেস করবে। দিন শেষে কাস্টমার চাই স্যাটিসফ্যাকশন, একটা গুড ফিলিং। কত টাকা দিয়ে কিনতেছে সেটা মানুষ ভুলে যায়, কিন্তু মানুষ কত গুড এক্সপিরিয়েন্স পাচ্ছে সেটা কিন্তু সে মনে রাখে। সো আপনি ওইভাবে আমাদের আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা মনে করি যে এখন অনেক প্রোডাক্ট জমে গেছে, আমরা একটা ডিসকাউন্ট প্রাইস এগুলো ছেড়ে দিই, এগুলো তো দিচ্ছে মানুষ। যখনই একটা প্রোডাক্টের ডিসকাউন্ট প্রাইস দিবেন, ব্র্যান্ডিং ভ্যালু লো হয়ে যাবে। ডিসকাউন্ট না দিয়ে এটার সাথে এক্সট্রা কিছু দিয়ে এটাকে একটা সিস্টেমে নিয়ে আসা যায়, হ্যাঁ, যাতে করে এইগুলো আপনাকে, বিজনেস ওনারের কাজ হচ্ছে বসে বসে চিন্তা করা, করে করে কাস্টমারের জন্য এগুলো রেডি করা।
তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাস্টমার কন্টিনিউশনের বিষয়টা পার্টটা হলো যে আপনার পণ্য বা সার্ভিস যেন টপ নচ হয়, মানে কাস্টমার যেন বারবার আপনার কাছে ফিরে আসে, প্রথমেই যেন সে এটাতে খুঁজে পায় আপনাকে। তো মাঝে মাঝে আপনি এমন কোনো কন্টিনিউশন প্রোগ্রাম রাখতে পারেন যেখানে প্রতি মাসে বা প্রতি সপ্তাহে একটা পেমেন্ট পান, তাহলে ক্যাশ ফ্লো এবং প্রফিট দুইটাই বেড়ে যায়। ঠিক আছে, এবার আপনি প্ল্যান করেন কিভাবে কাস্টমার ধরে রাখবেন আর কিভাবে তাদের কাছ থেকে রেগুলার আয় করার ব্যবস্থা করবেন। সো মোটামুটি একটা এখানে বিশাল ব্যাপার ঘটে গেল। এখন আপনি এই সিস্টেম ফলো করে কত পার্সেন্ট স্কেল আপ করা সম্ভব দেখেন, এখানে 575%। কিভাবে? লিড ক্রিয়েশন 5 গুণ করে দেন। ওই লিড মানে প্রত্যেকটাতে যদি আপনি 5 গুণ করে করে দেন, এবার গুণে দেখেন 575। কনভার্সনও 5 গুণ হইলো, কাল্টিভেশনও 5 গুণ হইলো, কন্টিনিউশনও 5 গুণ হইলো, প্রত্যেকটা মিলে। এখন আহ, তাহলে 575 গুণ হইতে হলে ভেতরে সাপোর্ট আপনার নিজেকেও 575 গুণ বানাইতে হবে। এবার আসেন বিজনেস সমস্যার আলটিমেট সলিউশনে আমরা কি, মানে সলিউশনটা কি হইতে পারে, প্রবলেম কি সেটা হচ্ছে আগে খুঁজতে হবে। এই প্রবলেমটা কি, সলিউশনটা কি, সেটা হচ্ছে হু, মানে এই একটা শব্দের মধ্যে হচ্ছে আপনার অনেক সমস্যার সমাধান আছে। তাহলে কি, লজিকটা কি দেখেন, লো লেভেল অন্টারপ্রেনার থিঙ্ক অ্যাবাউট হোয়াট টু ডু, মিড লেভেল অন্টারপ্রেনার থিঙ্ক অ্যাবাউট হাউ টু ডু, আর হাই লেভেলের ওরা কি বলে, ওরা থিঙ্ক করে হু টু ডু। ওই যে বললাম যে 575 গুণ যদি আপনি স্কেল আপ করতে চান, তাহলে আপনি নিজেও এরকম হইতে হবে, আপনার হু এরকম হইতে হবে, হুকে ওরকম ট্রেনিং দিতে হবে। আমাদের দেশের উদ্যোক্তারা যখনই ভালো কিছু করতে চায় করার একটা পর্যায়ে দেখবেন যে আহ, তারা যারা হচ্ছে হুদেরকে ভালো মতন ট্রেনিং দিতে পারে, হুদের স্যালারি দিতে পারে, ওরা থাকে। আর যদি ওরা ট্রেনিংটাও দিতে পারলাম না, স্যালারি দিতে পারলাম না, সবকিছু আমার দেখে পকেটে, তারপরে কি কোথায় হয়, দেখ ওই জিনিসটা বেশি দিন টিকে না। এখন আপনার লো লেভেলের এন্টারপ্রেনার কি করে, কি করব কি করব কোন কোন প্রোডাক্ট নিয়ে আসবো, নতুন কি প্রোডাক্ট আনা যায় এগুলো, এবং ওইটা এনে আমি কি করব, কিভাবে পরের, ওরা হচ্ছে কিভাবে করব পরের স্টেজের, হুম, মানে কিভাবে, মানে সব আমিই করব কিন্তু কিভাবে করব, তারপরে একটা চিন্তা করে কিছু কিছু কাজ নিজে করি। আর হাই লেভেলের ওরা হচ্ছে প্রথমে আইডিয়াটা মেক করে ভাবে যে এটা কাকে দিয়ে করানো যায়। ঠিক আছে, তো আপনি এবার আসেন এই আলটিমেট সলিউশন, আপনি যে 100 গুণ বাড়াবেন, 575 গুণ বাড়াবেন, হ্যাঁ, এই জন্য আপনাকে অবশ্যই হুকে নিয়ে ভাবতে হবে। হু বলতে এখানে একজন এক্সপার্ট কে বোঝাচ্ছে, যে কাজটা আপনি পারেন না বা কম বোঝেন, সেই কাজটা আপনার নিয়োগকৃত ব্যক্তি প্রতিষ্ঠান করবে। সেলস ভালো না হলে সেলস এর জন্য এক্সপার্ট নিয়োগ দিতে হবে। তা আমরা কি ছোট করে যখন শুরু করি, আমরা কি আর ওই সেলস ডিপার্টমেন্টে, মার্কেটিং ডিপার্টমেন্টে এরকম আলাদা আলাদা কি পারি এক্সপার্ট রাখতে? পারি না। যেহেতু পারি না, এটারও একটা সমাধান আছে পরে। একটু বড় উদ্যোক্তারা কি করে, ওরা জানে সবকিছুতে মাতব্বরি করে লাভ নাই। এটা মানে আমরাও এটা করছি, যে আমরা কি করি যে সবকিছু নিজে করতে চাই। এটা তো বলেছি, সবকিছু নিজে করা একাই করি, কমন সেন্স দিয়ে করতে যেয়ে লস হয়। কিন্তু আপনার সব সমস্যার সমাধান হচ্ছে, এবার প্রায়োরিটি মেনটেন করবেন যে প্রথমেই আসলে কোন হুটা আপনার দরকার। একদিন এক অনলাইন রেস্টুরেন্ট ওনার আমার এখানে আসলেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস নেওয়ার জন্য, সে একটা ফুড ব্র্যান্ড বানাতে চায়। তো জানালো ফেসবুকে অনেক অ্যাড দিচ্ছেন কিন্তু সে অনুযায়ী সেলস হচ্ছে না। আমি তার পেজটা একটু ঘাটাঘাটি করলাম, দেখলাম লোগো সহ কন্টেন্ট ও কপির যা তা অবস্থা। আমি জিজ্ঞেস করলাম পেজের কন্টেন্ট কপি কে লিখে, সে বললো যে আমি লিখি। তা আমাদের আসলে শুরুতে এখানে স্যার যেভাবে বলেছেন, এভাবে যারা একটু বাজেট নিয়ে নামবে তারা করতে পারবে। আর যারা হচ্ছে মনে করবে যে তাহলে বাজেটটা কিভাবে আনবেন, সেটাও আপনাকে রেডি করতে হবে। হয় কারো না কারো বিজনেসে আপনাকে সময় দিয়ে ওখান থেকে টাকা আর্ন করতে হবে। কারো না কারো বলতে আপনার ড্রিমের সাথে অ্যালাইন, এখন আপনি যে কাজটা পছন্দ করেন, প্যাশন, এবং আপনি এটা শিখতেছেন, ভালো করবেন বুঝতেছেন, জাস্ট আরেকটু ট্রেনিং দরকার, তাহলে ওই রিলেটেড কোম্পানিতে আপনি জব করেন, এটাতে কোনো সমস্যা নেই। এতে করে আপনার কিছু আর্নিং আসলে আপনি মোটামুটি প্ল্যানিং এর 1/3 টাকা যখন জমানো হয়ে যাবে, তখন আপনি বিজনেসের জবের পাশাপাশি 1/3 টাকা দিয়ে বিজনেসের কাজটা শুরু করতে পারবেন। যাই হোক,
এগুলো হচ্ছে আমার মানে এক্সপেরিমেন্ট করা কথা, যে শুরুতেই কিন্তু আপনি রাইট হুকে সবসময় পুরোপুরি এঙ্গেজ করতে পারবেন না। আবার যাদের হচ্ছে ইনভেস্টমেন্ট নেওয়া থাকে বা কারোর কাছ থেকে ওই ধরনের সাপোর্ট পায়, বা 4 জন 5 জন মিলে একটা কাজ শুরু করে, তারা আবার ওইটাকে রাইট হু নিয়ে করতে পারে। একই ড্রিমে যখন 5 জন মানুষ থাকবে তখন আবার পারবে। তো সবচেয়ে মানে যাই হোক, রাইট হু ছাড়া আপনি কাজ করলে কাজ স্লো হয়ে যাবে, এবং অনেক সময় ওভাবেই নতুন ব্যবসাগুলা হারিয়ে যায়। তাহলে বিজনেসে ম্যাজিক ইকুয়েশন হচ্ছে স্কিল ইউ প্লাস রাইট হু ইকুয়াল টু ম্যাসিভ বিজনেস সাকসেস। নিজের ব্রেনকে ট্রেন করুন এবং রাইট হু দিয়ে বিজনেস পরিচালনা করুন। কারণ বিজনেস টাকার জোরে নয়, বিজনেস হচ্ছে ব্রেনের জোরে বড় হয়। এবার আসেন বিজনেসের আসল খেলা। আসল খেলা মানে কি? এটা একটু অ্যাডভান্স টপিক। এখন আমরা যা যা জানলাম, কিভাবে কিভাবে হচ্ছে কাস্টমারকে জার্নি থেকে, স্ট্রেঞ্জার থেকে কিভাবে প্রমোটার করতে হবে, তারপরে ওর জন্য রাইট লাগবে, ছাড়া নিজেরা করলে জিনিসটা স্লো হবে, অনেক সময় মন্থর মানে হতে হতে স্থগিত হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। তাহলে দেখেন আসল খেলা কি? আসল খেলা কি এবার? প্রোডাকশন, কাস্টমার সার্ভিস, অপারেশন, মার্কেটিং, ফাইন্যান্স, এগুলা কিন্তু আমরা মনে করি যে এটা হচ্ছে বিজনেসের আসল খেলা। কিন্তু আসলে কি দেখেন, বিজনেস মানে হচ্ছে সময় ও মেধা কেনা এবং লাভে তা বিক্রি করা। আপনি যেই অর্থ দিয়ে আপনার বিজনেসের জন্য সময় ও মেধা কিনবেন, সেইটাকে আপনি বেশি লাভে বিক্রি করবেন। আর যিনি হচ্ছেন আপনার কাছে সময় ও মেধা বিক্রি করবে, তিনি কিন্তু পরবর্তীতে একসময় তিনিও কিন্তু এই প্রসেসটাতে আসতে পারবেন, যদি ওই থিঙ্কিং এ থাকেন। আর যদি ওই থিঙ্কিং এ না থেকে মনে করেন সারা জীবনই সময় ও মেধা বিক্রি করবেন, ওই যেটা আমরা চাকরিজীবীরা করি, অভ্যাস হয়ে যায় আর কি। মানে একটা নিরাপত্তা চাই, নিশ্চিত চাই, চিন্তা ভাবনা করে কাটাতে চাই না, কাজ দিলে যতটুকু এতটুকু করব। এই ধরনের মানুষরা সারা জীবন সময় ও মেধা বিক্রি করে। আর যারা উদ্যোক্তা মেন্টালিটি, তারা প্রথমে সময় ও মেধা বিক্রি করে, পাশাপাশি অভিজ্ঞতা অর্জন, এবং ওর ওই অভিজ্ঞতাটা দিয়েই ও পরবর্তীতে বড় করে সে আবার ওই ধরনের মানুষ থেকে আবার, এটা কিন্তু এই সার্কেলটা কিন্তু ভালো। এখন একেবারে ঢালাও ভাবে আমাদের দেশে যেটা বলা হয় যে চাকরি নাকি, ও চাকরি করবা নাকি উদ্যোক্তা হবা, উদ্যোক্তা হও, উদ্যোক্তা হও। তাহলে উদ্যোক্তা হইতে হইলেও চাকরি করতে হয়। এখন বাংলাদেশে যারা বড় বড় অনেক ভিন্ন জায়গা থেকে ওরা হচ্ছে লার্নিং করে বড় বড় ইন্ডাস্ট্রি গুলো পরিচালনা করছে, ওদের লাইফটাও যদি আপনারা সার্চ করে দেখেন, দেখবেন যে হ্যাঁ, ওরা হয়তো বিভিন্ন জায়গায় ট্রেনিংও করেছে, পাশাপাশি ওই জিনিসগুলোতে ওরা থেকেছে, কাজ করেছে। এবার আসেন, আমরা এটাকে এইভাবে দেখতে হবে যে একজন উদ্যোক্তা সময় ও মেধা যেই দামে কিনে, তার থেকে বেশি দামে সে সেটা বিক্রি করে। আর একজন চাকরিজীবী ওই সময় মেধা বিক্রি করে নিজের আয় করে। হ্যাঁ, তো বিজনেসের গেমটা তাহলে এইটাই। ঠিক আছে, তাহলে আসল গেম কোথায়? প্রোডাকশন, মার্কেটিং বা অপারেশনস না, সঠিক ট্যালেন্টেড পিপল নিয়োগ। তাহলে পিপল সিলেকশন ঠিক থাকলে, তাদের ঠিক মতো মানে জান চালাতে জানলেই মার্কেটিং, অপারেশন, প্রোডাকশন সব অটো। আর যেই সেক্টরে দেখবেন যে ওরা পারছে না, a company consists of one thing. Really? I mean, if I buy a plane from Boeing, it will be exactly the same plane that BA will buy, which will be exactly the same plane that United will buy, exactly the same plane that Canada will buy. Oh, you know what is the company? A company is the people that are working inside that plane. The people that are working on the ground, they are the people that make up a company. They either make this company exceptional or average. অর্থাৎ আপনি যদি প্লেনের এই জায়গাগুলোতে বুঝাইলো যে প্লেন কিনলেন যেখান থেকে কিনেন, আপনার মূল কাজ কারা করে? প্লেনের ভিতরের কাজগুলো পিপল করে,
গ্রাউন্ডের কাজগুলো পিপল করে, বাইরের কাজগুলো পিপল করে। তাহলে ওই পিপলদেরকে আপনাকে রাইট মানে হু বানাতে হবে। যারা কোম্পানির ভিতরে বাইরে কাজ করে, কোম্পানিকে আগলে রাখে, তারাই কিন্তু মূল কাজ মানে তাদের সমষ্টিটা মিলিয়ে টিম ওয়ার্ক করিয়ে এই কাজগুলো আদায় করতে হয়। সো আপনি বিজনেসে ততটাই সাকসেসফুল হবেন যতটা আপনি এই হুদেরকে সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন। উদ্যোক্তার যে ভয়াবহ 5টা ভুল আমরা প্রথমে বলেছিলাম, হ্যাঁ মানে এখানে আহ, শুধু পণ্যতে ফোকাস করা 1 নম্বর ভুল বলেছিলাম। আর ব্রানসন ভাইয়ের কথায় সেটা কিন্তু আরো ক্লিয়ার হলো, অর্থাৎ সবার কিন্তু এই মানে ফোকাস থাকে প্রোডাক্ট কত ভালো হবে, প্রোডাক্ট কত ভালো হবে, প্রোডাক্ট যারা বানায় ম্যানেজ করে তারা কত ভালো হবে এইটার উপরে ডিপেন্ড করলে মানে ফোকাস দিলে আপনার প্রোডাক্ট অত ভালো। এবার আসেন টিম ম্যানেজমেন্ট। টিম দুর্বল হইলেও আপনার আইডিয়া অনেক ভালো হইলেও লাভ নাই। এ হচ্ছে একটা দেখেন, সি প্লেয়ার, এ প্লেয়ার, ডি প্লেয়ার, বি প্লেয়ার। আপনার পুরো বিজনেসে 4 ধরনের এমপ্লয়ি আছে, পারফরমেন্স আর কালচারের ভিত্তিতে এটা করা হয়েছে। যেমন মেট্রিক্সটা খেয়াল করেন, দেখেন আহ এ প্লেয়ার কি করে, সে তারা হচ্ছে ভালো, তাদের পারফরমেন্সও হাই এবং তাদের কালচারও হাই। বুঝেন পারফরমেন্স কি আর কালচার কি? পারফরমেন্স মানে হচ্ছে সে কাজে দক্ষ এবং কাজ করে ভালো। আবার কালচার মানে হচ্ছে সে এখানে টিমের কালচারটা ভালোভাবে মেনটেন করে এবং অ্যাপ্লাই, দুই দিকে সেরা। আর বি প্লেয়ার হচ্ছে এদের কালচার মেনটেন খুব হাই, মানে খুব মেনটেন করে, চেষ্টা করে, কিন্তু ওদের স্কিল কম। এখন মানে আচ্ছা আরো ব্যাখ্যা করে বলবো, স্কিল কম কিন্তু পারফরমেন্স লো। এরা খুব চেষ্টা করে কিন্তু ওরা পারে না, কারণ ওদের কাজকর্ম হয় পারে না অথবা শিখতে চায় না। সি প্লেয়ার এরা কাজের বেলায় দুর্দান্ত, কাজ জানে ভালো, কিন্তু মানে বাটপারের এক শেষ। এই ধরনের এমপ্লয়ি গুলোই বাংলাদেশে মানে সরকারি জায়গাগুলোতে বসে আছে। দেখবেন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যেই পরিমাণ শিক্ষক, বাংলাদেশ তো ফাটাই ফেলার কথা। হ্যাঁ এত ভালো ভালো ওরা আছে, কিন্তু ওরা এক্সপার্ট, কিন্তু আপনাকে দিচ্ছে না। এগুলা হচ্ছে সি প্লেয়ার, এগুলাকে কোনো দিন টিমে রাখা উচিত না। ওরা যে জানে ভালো কিন্তু কাজ করবে না, কালচার বিল্ড করবে না, সে মানে অলসতা বিভিন্ন মানে সে জানে কিন্তু শেয়ার করে না। তাহলে এই মানুষ হচ্ছে খুবই খারাপ। আর ডি প্লেয়ার হচ্ছে ফাঁকিবাজ ক্যাটাগরি, উভয় দিকেই খারাপ। তো আপনার তো 1 নম্বরে ফায়ার করতে হবে ডি প্লেয়ার। এবার দেখেন কি করতে হবে, এ প্লেয়ারদেরকে ফ্রিডম দেবে, কারণ সে হচ্ছে কাজের প্রতি ডেডিকেটেড। ফ্রিডম দিলে সে আপনাকে ভালো ভালো আইডিয়া দিবে, শুধু কেয়ারটা করবেন। বি প্লেয়ার হচ্ছে ওরা কোম্পানির ভালো চায় কিন্তু ওদের অনেক স্কিল ঘাটতি, তাদেরকে এবার আপনি স্কিল ডেভেলপমেন্ট করে ট্রেনিং দিবেন। ট্রেনিং দিয়ে দিয়ে যে টিকে থাকতে পারবে সেই পারবে, এর থেকে বেটার হলে তাকেও ছেড়ে দিতে হবে, কিছু করার নেই। এরপর সি প্লেয়ার, সি প্লেয়ারদের হচ্ছে পার্সোনাল প্রবলেম, যেহেতু মানে ওরা কাজ ভালো, শুধু বুঝাইয়া যদি কাজটা আদায় করতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় কি, যার নিয়ত খারাপ এই ধরনের মানুষ কাজ জানা থাকলেও আমি রাখবো। ফ্রেন্ডলি অ্যান্ড ফার্মলি বুঝান, যদি কালচার ফলো না করে ফায়ার। আর ডি প্লেয়ার তো এখনই ফায়ার, আর কোনো কথাই নেই। বরং এই ডি প্লেয়ার থাকলে এ প্লেয়ারও নষ্ট হয়ে যায়। এই জন্য ডি প্লেয়ারকে আগে ফায়ার করবেন, তাহলে বাকি টিম ঠিক হয়ে যাবে। এখন আপনার ড্রিম যদি বিগ হয় তাদের টিম হতে হবে বেস্ট। হায়ারিং এন্ড ফায়ারিং, কি বলে, ফায়ার ফাস্ট হায়ার স্লো। যারাই বিলিয়নিয়ার হয় ওরা হচ্ছে রাইট পিপল হায়ারিং এ এক্সপার্ট থাকে, এজন্য হয়। এখন এখানে একটা প্রশ্ন অনেকের থাকে যে আমি এটা পারবো কিভাবে, আমি বুঝবো কিভাবে? এটা হচ্ছে আপনার কোয়ালিটি বিল্ড করতে হবে, আপনার লিডারশিপ কোয়ালিটি। এটা বিশাল একটা ব্যাপার, লিডারশিপের উপরে আহ, ব্যাপক আসলে পড়ালেখাও করতে হয় এবং সরাসরি অভিজ্ঞতাও থাকতে হয়, এটা এমনিতে আসে না। আবার অনেকের বাই বর্ন আসে, দেখবেন এই যে। তো আসলে কি লিডারশিপ কোয়ালিটিটা আসলে আলাদা করে বিল্ড করতে হয়। তো লিডারশিপ কোয়ালিটিটা কিভাবে বিল্ড করবেন, দেখেন বলা হচ্ছে লিডারশিপ হচ্ছে ডিজিটাল পৃথিবীর একমাত্র হিউম্যান সুপার পাওয়ার। যন্ত্র দিয়ে সব রিপ্লেস করা যাবে, এআই টিআই দিয়ে কত কিছু করা যাবে, কিন্তু এইটা রিপ্লেস করার এখনো কিছু আবিষ্কার হয়নি। ঠিক আছে? সুতরাং
একটা কোম্পানিতে তিনটা জিনিস স্বাভাবিকভাবেই ঘটে: ফ্রিকশন, কনফিউশন, আন্ডার পারফরমেন্স। বাকি সবকিছুর জন্য লিডারশিপ দরকার। ভালো লিডারশিপ দিয়ে আপনি যে কোনো ইন্ডাস্ট্রিতে ডমিনেট করতে পারবেন, কারণ একজন ভালো লিডারের অধীনে কোনো খারাপ বিজনেস থাকতে পারে না। এইটা একটা গেম চেঞ্জার ওয়ার্ড। আমরা যখন ভাবি যে একটা লোক মানে সে ভালো কিন্তু পারে না, এটা হইতে পারে না। একজন এক্সপার্ট কখনোই কাজ ছাড়া থাকে। একজন ভালো লিডার যদি হয়, তার আন্ডারে খারাপ কিছু করতেই পারে না, সে এটা দিবেই না। ঘটার সাথে সাথে সেটাকে আবার রিপ্লেস করবে ভালো কিছু দিয়ে। আমি সিংহের নেতৃত্বে থাকা 100 মেষপালকে ভয় পাই, মেষের নেতৃত্বে থাকা 100 সিংহের চেয়ে। বুঝছেন? তাইলে আপনি আপনার ব্যবসার সিংহটা হয়ে উঠুন, আপনার নেতৃত্বে গড়ে তুলুন বিশ্বজয়ী বিজনেস।